সরকারি পয়সায় কেন হিন্দু মন্দির হবে? এই প্রশ্ন তো বিজেপিই করে। ওটা মমতা ব্যানার্জি করেছেন বলে নয়, কিন্তু সরকারি পয়সায় প্রথমত এটা অফিসিয়ালি মন্দির নয়, দ্বিতীয়ত হচ্ছে সরকারি পয়সায় মন্দিরই বা কেন হবে। এরপর খুব স্বাভাবিকভাবে মুসলিম সম্প্রদায় থেকে আওয়াজ ওটা অলরেডি শুরু হয়ে গেছে যে আমাদের মসজিদটা কবে হবে, আমাদের মসজিদটা আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে অলরেডি, দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, অতএব মসজিদ কেন হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। অবাক হবেন না যদি এই সংখ্যালঘু ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও করে ফেলেন, কারণ এদেরকে তোল্লাই দিয়ে দিয়ে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন। শুনুন আব্বাস সিদ্দিকী কি বলছেন। এই যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা করতে হবে। আপনি যা বললেন একদম আমি শুনিয়ে দিলাম। এরা এই রাজনীতি চায়, আর এদের কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে।